ও বাবা আসলে আমরা খুব গরিব, আমাদের খুব অভাব আছে বাবা, যার জন্য আমার সন্তানেরা চলে যায় ছাগল চড়াতে জঙ্গলে, সারা দিন থেকে সন্ধ্যাবেলায় আবার ফেরত আসে। আমার নবী বলেন, মা ওগো মা আমাকে কি যেতে দিবে? মা যদি যেতে দিতে গেলে তাহলে কতই না ভালো হতো। আমার দুধ ভাইরা তারাও যাচ্ছে, আমিও তাদের সঙ্গে যেতাম, আমি বসে বসে থাকতাম তাদের সঙ্গে, তাদের পাশে, তাদের কাছে। আমার নবীর মা তাই হালেমা বলে, না বাবা তা করতে দিব না, আমার মন চায় না মরে, আমার বড় ভয় হয় বাবা, কারণ তুমি যাবে, হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব? মা আমেনার সামনে গিয়ে আমি কি উত্তর দিব? তাই আমার চাই না তুমি যাবে। আমার নবী বলেছিলেন, মা আমার একা একা ভালো লাগে না, যার জন্য আমার মন চাইছিল গো মা আমিও গেলে একটু ভালো হতো। আমার নবী দো জাহানের বাদশাকে মন চেয়েছে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছে। আমার নবী চাইবে সেটা কি আর না হয়? দেখেন না বাবা, আমার নবী শুধু মনের মধ্যে বাসনা নিয়েছে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছে। সকাল বেলায় সব বাচ্চারা, তায়েফ শহরের যত ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, যত বাচ্চা ছেলে ছিল, হালেমার বাচ্চারাও এসে সবাই একত্রিত হয়ে দাই হালেমার কাছে কাকুতি মিনতি জানাতে লাগলো। বলে, ওগো হালেমা, ও মা একটা কথা বলবো, মা রাখবে কিনা বলো? কি বলবে বলো? বলে, ওগো মা আমাদের মনের বড় বাসনা, আমাদের বড় মনের আশা বাসনা, ওগো মা আমাদের দুধ ভাইকে যদি সঙ্গে দিতে, এই নবী মুস্তাফাকে যদি একটু সঙ্গে দিতে, এই রাহমাতাল লিল আলামিনকে যদি সঙ্গে দিতে, তাহলে আমরা যেতাম ছাগল চড়াতে, আমরা সুন্দর জায়গায় বসিয়ে রেখে দিতাম, তারে কোনো কষ্ট হতে দিতাম না। যার চেহারা দেখতে গেলে মনের এত শান্তি পায়, মনের সবকিছু ভুলে যায়, যতই কষ্ট থাক না কেন, বিয়োগ বেদনা সব ভুলে যায়, তাকে আমরা যদি পার্শ্বে রাখতাম গো মা কতই না ভালো হতো। একটু দিয়ে দেন না মা পারমিশন। বলে, না না পারা যাবে না, কারণ তোমরা নিয়ে যাবে জঙ্গলের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে, মরুভূমি বালুচরে, আমার বাচ্চাকে কলেজার টুকরাকে বড় কষ্ট দিবে তোমরা, আমি চাই না সেটা করতে। বাচ্চাগুলো নিজের ভাষায় সেই সময় বলেছিলেন, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যা, মোদের সাথে মিশ্রণ মা, মোদের সাথে মিশ্রণ মা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশ্রণ মা, মোদের সাথে মিশ্রণ মা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। ওগো মা তোমার এই মুস্তাফাকে কোনো কষ্ট পেতে দিব না, তোমার জানের জান কলেজার টুকরার কোনো কষ্ট হতে দিব না। দিন না গো মা, একটু সঙ্গে নিয়ে যাব মা, আমরা নিয়ে গিয়ে বড় আদর যত্ন করে রাখবো মা। খুরমা পাতার খেজুরের আমরা দিব, খুরমা পাতার মধ্যে আমরা খেজুর খাওয়াবো গো মা, আমরা খেজুর পাতার তাজ বানিয়ে আমরা তাকে রাখবো, কোনো তাপ লাগতে দিব না। আমার মায়ার নবী দয়ার নবীও বলেছিলেন, ও গো মা কেন এত বাধা দিচ্ছ যাওয়ার, একটু পারমিশন দিয়ে দাও না মা, একটু আমারও বড় মন চাই মা, একটু আমিও যেতে চাই। বাবাজি ভাইরাও, আমার মা বোনেরা,
আমার মায়ার নবী দয়ার নবী যাবে, যার জন্য দায় হালেমার কোনো কথা না বলতে পারে। শেষ পর্যন্ত আমার নবীকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল, আমার নবীকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল। সব বাচ্চারা যত তায়েফের বাচ্চা ছিল, দায় হালেমার ছেলেরাও খুশি হয়ে গেল, বলে আল্লাহ গো মা তুমি বড় কতই না ভালো করলে, যার জন্য এতক্ষণ ধরে কাকুতি মিনতি করলাম, আজকে তারে আমারে কোলে দিলে, আমাদের সঙ্গে দিলে, আমরা নিয়ে যাব, কোনো কষ্ট হতে দিব না। যদি নিজের জীবন যায় জীবন দিয়ে দিব, কিন্তু তার প্রতি কোনো দুঃখ আসতে দিব না। এ বাবারা ও আমার মায়েরা, আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে বের হচ্ছে, ছাগলগুলোকে সামনে দিকে রেখেছে। ভেরি ছাগল যত ছিল বাবা সবগুলোকে সামনে দিকে হাঁকাচ্ছে। কিন্তু প্রতিদিন যেইভাবে এই হালেমার বাচ্চারা, ওই জায়গার তায়েফ শহরের বাচ্চারা যেইভাবে প্রতিদিন ছাগলকে নিয়ে যায়, সেই দিনও সেইভাবে নিয়ে যেতে চায়। ছাগলগুলোকে সামনে বাড়ায়, বাচ্চারা পিছন দিকে তারা হাঁকায়। কিন্তু আজকে দেখা যায় শত চেষ্টা করার পরেও ছাগলগুলো সামনে আর বাড়তে চায় না। এত চেষ্টা করে মারে, কিন্তু তারপরেও সেই ছাগলগুলো আগায় না, কোনো মতেই সামনে বাড়ে না। লাস্টের দিকে আমার দায় হালেমা বলতে লাগলেন, বাবুরে তোমরা শত চেষ্টা করলেও পারবে না এমনি করে, আমার কলেজার টুকরা সন্তানকে নিয়ে আগে বাড়ো, ছাগলগুলো দেখবে অটোমেটিক চলতে লেগে যাবে। কিন্তু দেখুন না বাবা, বাচ্চাগুলো আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে যেমনি সামনে বেড়েছে, ওই ছাগলগুলো যেই ছাগলগুলো যেই বেরিগুলো ভেড়াগুলো চলছিল না, আমার নবী যেমনি সামনে চলতে লেগেছে, পিছন দিকে এই ছাগলগুলো চলতে লেগে গেল। ছাগল পর্যন্ত একটা জন্তুরা আমার নবীর ভালোবাসা কেমনি ভাবে, নবীর প্রতি আদব কি আছে, সেটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে। নবীর প্রতি কি প্রেম ভক্তি ভালোবাসা, যে ছাগলগুলো পর্যন্ত সামনে বাড়লো না, আমার নবীকে সামনে আগায়, তারপরে পিছন দিকে চলতে লাগলো। চলতে 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 জঙ্গলে চলে গেল। আমার নবীজিকে নিয়ে তারা খেলাধুলা করবে বলে মনে করেছে। আমার নবীকে যেমনি বলে, নবী আমার বলেন, ভাইয়ারা আসলে আল্লাহ তাআলা আমারে খেলাধুলা করার জন্য পাঠায়নি, আমি খেলবো না, তোমরা খেলো, আমি বসে থাকবো। আমার মায়ার নবী একটা গাছতলায় বসে আছে, গাছের ছায়ায় বসে আছে আমার নবীজি। সেই সময় হঠাৎ করে এই বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। ও মায়েরা দেখুন, কয়েকটা মিনিটের মধ্যে কি যেন ঘটে যায়। আমার নবী গাছতলায় বসে আছে, হঠাৎ করে দেখা যায় আসমান থেকে দুইটা ফেরেশতা যেন নেমে গেল। হেজাজি লেবাস পরে, সাদা পোশাক পরিধান করে আমার নবীজিকে ওই গাছতলার কাছ থেকে তুলে নিয়ে চলে গেলেন একটু উঁচু জায়গাতে। এরা এমনিতেই খেলতে ব্যস্ত হয়ে গিয়েছে, খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল। আমার নবীকে বলে তারা ভুলে গিয়েছে। হঠাৎ করে যেমনি ওই গাছের দিকে নজর করেছে হালেমার ছেলে, দেখতে পাওয়া যায় যেই জায়গায় আমার নবীকে রেখেছিল ওই জায়গায় আর দেখা যায় না। হালেমার ছেলে বলে, ও ভাইরা, ও ভাইরা, ও ভাইরা, সব সর্বনাশ হয়ে গেল, বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। কি হয়েছে ভাই? বলে দেখো দেখো দেখো, যে আমাদের ছিল, যেই নবী মুস্তাফাকে নিয়ে এসেছিলাম, যেই নূরের পুতুলকে নিয়ে এসেছিলাম, যাকে দেখে আমরা বড় আনন্দ হলাম, সে আজকে যেই গাছতলায় রেখেছিলাম সেই গাছের নিকটে আর না। কোথায় নিয়ে চলে গেল? সবাই তাকায়, ডানে তাকায়, বামে তাকায়,
কোথাও দেখা যায় না। হঠাৎ করে হালেমার এক ছেলের নজর পড়ে গেল উঁচু জায়গাতে, এক গাছতলার মধ্যে, উঁচুর মধ্যে, পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, আমার নবীজিকে নিয়ে গিয়েছে। ওই হালেমার ছেলের নজর পড়ে গেল, যেন দেখতে পায় দুইটা মানুষ উঁচু উঁচু বিশাল বড় বড় লম্বা আছে, সাদা হেজাজি লেবাস কাপড় পরিধান করে আছে। সে যেন দূর থেকে দেখতে পাচ্ছে আমার মায়ার নবী দয়ার নবীর এই গলার মধ্যে হুলকুমের কাছে চাকু লাগিয়েছে আর নাভি পর্যন্ত সিনাটাকে ফেরে দিয়েছে। হালেমার ছেলে নিজের চোখ দ্বারা দেখতে পাচ্ছে যে আমার নবীজি ওই শিশু 2 বছর অবস্থায়, 2 বছর বয়সে আমার নবীর সিনাটাকে চাক করে দিয়েছে, সিনাটাকে ফেরে দিল, সিনাটা ফাঁক করা হয়ে গেল। সাথে সাথে দেখতে পাই বর্তন মধ্যে ছিল, তাদের কাছে একটা বর্তন ছিল বাবা, কলেজাগুলো বের করে নিল, সব কিছু বের করে নিয়েছে ভিতর থেকে। আমার নবীর যে হাড় ছিল সেটাকে পর্যন্ত বের করা হলো, যত যা ছিল সমস্ত কিছু বের করে একটা বর্তনের মধ্যে রেখে দিল। ওই বর্তন থেকে ধুয়ে ধুয়ে আবার স্বাভাবিক যেমনি ছিল সেই জায়গাতে বসিয়ে দিল। আমার নবী চুপচাপ বসেই ছিল বাবা, আর লাস্টের দিকে যেন কি একটা দিয়ে সুই দিয়ে যেন সেলাই করে দিল, দিয়ে তারা যেন উড়ে চলে গেল। এই বাচ্চাটা যেমনি এই বিষয় দেখেছে, এই দৃশ্য দেখেছে গো, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়েছে, বলে মা, ওগো মা, বড় সর্বনাশ হয়ে গেল মা। বলে কি হয়েছে বেটা বলো? এমনিতেই দাই হালেমা বাচ্চাদের সঙ্গে আমার নবীকে পাঠিয়ে কান খাড়া করেছিল যেন কিছু না হয়ে যায়, কোনো দুর্ঘটনা ঘটে না যায়। হঠাৎ করে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, বলে মা সর্বনাশ হয়ে গেল, মা সর্বনাশ হয়ে গেল মা। কি হয়েছে বেটা বলো? বলে ওগো মা, একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। হালেমা সেই সময় বাচ্চাটাকে বুকে জড়িয়ে ছেলেটাকে নিয়ে বলে কি দুর্ঘটনা ঘটেছে বলো? মা আমি নিজের চোখ দ্বারা দেখতে পেলাম একটা উঁচু জায়গাতে পাহাড়ের উপরে নিয়ে চলে গিয়েছে, আমি নিজের চক্ষু দ্বারা দেখলাম তার সিনাটাকে গলা থেকে নাভি পর্যন্ত চাকু দিয়ে ফেরে দিল, আর সব যা ছিল সমস্ত কিছু বের করে একটা বর্তনের মধ্যে ফেলে দিল। আবার বর্তন থেকে ধুয়ে একটা প্লেটের মধ্যে ধুয়ে আবার তারা ভিতরে সেট করে দিল। আমার নবীজির দেহটাতে শরীরের মধ্যে সেলাই মেরে দিল, আর আবার তারা সেখান থেকে উড়ে চলে গেল। নবীজি সেই জায়গায় আমাদের দুধ ভাই বসে থেকে গেল। ওগো মা, আমি আমার মন বলে আর বেঁচে নাই, হয়তো দুনিয়া থেকে হয়ে গেল বিদায়। যেমনি এই কথা শুনেছে হালেমা দৌড় লেগেছে, দৌড়াতে লেগেছে, দৌড়তো গতিতে দৌড়াতে দৌড়াতে চলে গেল ওই জঙ্গলের মধ্যে গিয়েছে। এই হারিস যে ছিল হালেমার স্ত্রী যে ছিল, হালেমার স্বামী যে ছিল, সেও বুঝতে শুনতে পেল, সেও না থেমে দৌড়াতে লাগলো ওই জঙ্গলের দিকে গিয়ে, যেন দেখতে পায় এক পাহাড়ের উঁচু জায়গাতে আমার নবীকে ওই গাছের নিকটে হালান দিয়ে রেখে দিয়েছে। আমার নবীজি সেই জায়গাতেই বসে আছে। হালিমা গিয়ে বলে মা, ও বাবা, বাবা রে, হয়তো তোমার কোনো বিশাল বড় ক্ষতি করে দিয়েছে। আজ আমি চাচ্ছিলাম না তোমাকে পাঠাতে, আমি জানি হয়তো এমনি করেই তোমার কোনো দুর্ঘটনা ঘটে যাবে, আজ সত্যি তাই ঘটে গেল বাবা রে। আমি চাচ্ছিলাম না তোমারে পাঠাতে, কেন এমনি ঘটে গেল বলো বাবা কি হয়েছে? আমার নবী দাই হালেমার দিকে হাতখানা বুলাচ্ছে, বলে মা থামো, মা থামো, আসলে কিছু আমার হয়নি মা, তুমি কান্না করো না, কেঁদে লাভ হবে না মা, আমার কিছু হয়নি মা। শুনো মা, শুনো শুনো শুনো। দাই হালেমা বলেন আমার নবীজির চেহারা অন্য টাইমে যেভাবে ছিল, কিন্তু যখন সিনাটাকে চাক করা হয়েছিল সেই সময় দাই হালেমা বলেন আমার নবীর চেহারাটা একটু মোলায়েম হয়ে গিয়েছিল। নবীজি আমার বলেন, বলে ওগো মা, চিন্তার কোনো কারণ নাই, আমার সব ভাইয়েরা তারা খেলাধুলা করছিল,
আমি গিয়ে বসেছিলাম গাছতলাতে, আমারে তুলে নিল, তুলে নিয়ে এই জায়গাতে উঁচু জায়গাতে রেখে দিয়েছে। আর রেখে দিয়ে একটা চাকু একজন যেন বের করলো। দুইজন সাদা পোশাক পরিধান করেছিল, সাদা কাপড় পরেছিল, তাদের চেহারাটা ধপধপা সাদা ছিল গো। তারা বের করে যেমনি উপরে নিয়ে আসলো আমাকে, একজনের হাতে দেখলাম একটা চাকু আছে, আর একজনের হাতে দেখলাম একটা প্লেট রয়ে আছে, প্লেটে অনেকগুলো পানি আছে। সেই সময় আমার সিনার মধ্যে এই গলাতে যেমনি চাকুটা লাগিয়েছে নাভি পর্যন্ত চরচর করে ফেলে দিল, কেটে দিল। আমার ভিতরে যা ছিল সব বের করে এই বর্তনের মধ্যে রেখেছিল, বর্তন থেকে ধুয়ে আবার সাবিক আমার ভিতরে ঢুকিয়ে দিল। ও মা, যখন আমারে কেটেছিল মা গো, আমি তখন নিজের চক্ষু দ্বারা দেখতে পাচ্ছিলাম, চোখ খুলে দেখছিলাম। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম না, আমার জ্ঞান ছিল। আমি যেন সেই সময় দেখলাম যখন আমার এই সিনাটা গলা থেকে নাভি পর্যন্ত ফেরেছে, এক কাতরা একটা ফোঁটা একটা রক্ত পর্যন্ত এক কাতরা যায়নি, এক কাতরা রক্ত পড়েনি। সেই সময় আমার নবী যেমনি এই কথা বলে, ও মা, আমার কোনো কষ্ট হয়নি মা, আমার কিছু হয়নি, আমার কোনো ব্যথাও করে না, আমার কোনো লাগে না মা, তুমি চিন্তিত হয় না, আমার কিচ্ছু হয়নি মা। কিন্তু দায় হালেমার বড় ভয় হচ্ছে যে বলা যায় না যদি কোনো শয়তানি হয়ে যায়, কারণ হালেমা তো জানে না যে এর কাছে শয়তান ভিড়তে পারে। বলে যদি কোনো রকম শয়তানি হয়ে যায় তাহলে বিশাল বড় সমস্যা হয়ে যাবে, যদি কিছু হয়ে যায় জিন ধরে নেয় তাহলে গেলে এই আমাকে আমেনাও ছাড়বে না, আর আব্দুল মুত্তালিবও ছেড়ে কথা বলবে না। আমার নবীকে নিয়ে আসলে নিজের বাড়িতে এসে ভাবছেন, কথা বলছেন। ওই হালেমার আশেপাশের যারা ছিল তারাও আসলো, কারণ তারা সবাই হালেমার পাগল হয়ে গিয়েছিল, এই জন্যই যে আমার নবী ওই হালেমার বাড়িতে ছিল বলে। ওই হালেমার বাড়িতে থাকার কারণে তাইফের যত বাড়ি ছিল সবার উপকারী হচ্ছিল, সবাই আমার নবীকে ভালোভাবে জেনে গিয়েছিল। যার জন্য সেই সময় ওই হালেমাকে বলে, ও হালেমা, হালেমা, তুমি যে কথা শোনালে আমাদের মনে বড় ভয় হয়, হয়তো যদি এই ছেলেটা বাচ্চাটাকে জিনে ধরে নেয় তাহলে গেলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, যদি মেরে দেয় তাহলে তুমি কি জবাব দিবে আমিনার সামনে? যে কাবাখানার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব, তার কাছে গিয়ে তুমি কি জবাব দিবে? তোমারে বড় সাজা দিবে, তোমার জীবন রাখবে না, তোমাকে মেরে দিবে। অতএব দেরি না করে যদি নিজের জীবন বাঁচাতে চাও তাড়াতাড়ি করে এই ছেলেকে তার কাছে আমিনার কাছে তুমি ফেরত দিয়ে চলে আসো। হালেমাও সবার কথাটাকে যুক্তিযুক্ত মনে করলেন। তেনার স্বামীও বলছে, বিবি রে, এত রিস্ক নেওয়া যাবে না, কারণ এত বড় দুর্ঘটনা ঘটে গেল, বলা যাবে না। অতএব তাড়াতাড়ি করে এক্ষুনি নিয়ে চলো, আমরা ফেরত দিয়ে চলে আসবো। কিন্তু হালেমার মন চাই না। জানো কেন মন চাই না বাবা? যারকে নিয়ে এত বড় এত কিছু হয়ে গেল, যার বাড়িতে এত অভাব ছিল, সেই নবীকে পেয়ে সব কিছু তার মনের আশা বাসনা পূর্ণ হয়ে গেছে। সেই নবীকে কেমনি করে রেখে আসবে? সেভাবে আল্লাহ, একে যদি আমার কাছে পেতাম, আমার নিকটে পেতাম গো, আমি যদি তার কাছে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তার মনের আশা বাসনা যে আবার পূর্ণ করে দিবে। ওই হালেমা আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মক্কাতে। যেমনি মক্কায় পৌঁছেছে, আমেনার দরওয়াজায় আওয়াজ দিয়েছে। আমার নবীর মা আমেনা দরওয়াজা খুলে দিল। খোলার সাথে সাথে বলে, ও হালেমা, তোমার তো আজকে আসার কথা ছিল না, কারণ সময় হয়নি, তুমি আবার হঠাৎ করে কেন চলে আসলে? বলে, ও আমেনা, আমি এই জন্য এসেছি তোমার সামনে কথাগুলো বলতে চাই। একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। তোমার ছেলেকে পাহাড়ে নিয়ে গিয়ে একটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে দিয়েছে, আবার সেলাই করে দিয়েছে, যেন আবার মনে হচ্ছে কিছুই করা সেলাই নাই। ও আমেনা,
তাই আমার ভয় হয় হয়তো তোমার ছেলেকে হয়তো কোনো জিনে ধরেছে, কোনো শয়তানের ওয়াসওয়াসা হয়েছে। যদি কিছু হয়ে যায় তাহলে আমেনা তুমি তো আমারে ছাড়বে না, তোমার শ্বশুর আব্বাও ছাড়বে না আমাকে, যার জন্য আমি চলে আসলাম তোমার বাচ্চাকে তোমার কাছে তুলে দিতে। আমার নবীর মা আমেনা বলছেন, ও হালেমা, ও হালেমা, তুমি কি জানো না যাকে আমি তোমাকে তোমার কাছে দিয়েছি, যার হাতে তোমার হাতে যাকে আমি রেখেছি, সে কোনো সাধারণ নয়। সে আমার এমন কলেজার টুকরা আছে, সে আমার এমন জানের জান আছে যে সে তার কাছে কোনো জিন কোনো শয়তান ভিড়তেই পারে না, কারণ আমার আল্লাহ তাআলা তাকে বানিয়েছেই সেইভাবে। অতএব হালেমা, এই ব্যাপারে ভয় করে কোনো লাভ নাই, কোনো ভয় করার কিছু দরকার নাই। তবে হালেমা, আমি তোমার একটা কথা বলি, আমার এখানে আর রাখা যাবে না, যত তাড়াতাড়ি পারো তুমি নিয়ে চলে যাও। কেন? এই জন্যই যে এই সময় এখন মক্কাতে একটা বেমারি এসেছে, একটা রোগ এসেছে, যেই রোগটা সন্ধ্যাবেলায় যে বাচ্চারা খেলাধুলা করে বাড়িতে গিয়ে মায়ের কোলে ঘুমিয়ে যায়, সকালবেলা সে বাচ্চাটা আর জীবিত উঠে না, মারা যায়। যেই বাচ্চারা সকালবেলায় শুয়ে যায়, সন্ধ্যা হতে হতে তারা মারা যায়। আমি চাই না ভাই বোন রে, আমার কলেজার টুকরা একটাই সন্তান, যাকে নিয়ে আমার এত স্বপ্ন আছে, আমি এমনিতেই স্বামী হারা হয়ে গিয়েছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে আমি বড় একা হয়ে যাব হালেমা। যার জন্য চাই হালেমা তুমি এখন তাড়াতাড়ি করে আমার কলেজার টুকরাকে নিয়ে চলে যাও। হালেমা তো এমনি চাইছিল যে আমার কাছে আমার নবীজিকে জানো রাখতে পারে, যার জন্য হালেমার মনের আশা বাসনা পূর্ণ হয়ে গেল। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আবার চলে গেল, ফেরত চলে গেলেন। মক্কা থেকে কুফ তাইফ শহরে গিয়ে পৌঁছালেন। কি হচ্ছে একবার দুরূদ শরীফ পড়ুন, শোনাবো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই বলছিলাম, কি হয়েছে গো, কিছু বলছেন? নবীজি আমার দো জাহানের বাদশা পৌঁছে গেলেন আবার তাইফ শহরে। তাইফে গিয়েছে, আবার তাইফের ছেলেরা আমার নবীজিকে নিয়ে বড় পাগল বেকুল হয়ে গেল। আমার নবীকে চাই পাশে, আমার নবীকে চাই কাছে রাখতে। দায় হালেমার বড় ভয়, আর চাই না আমার নবীজিকে কারো সঙ্গ দিতে। কিন্তু শেষ পর্যন্ত এমন হলো, আবার তারা চাচ্ছে। আমার নবীজি নিজে বলছেন, ও মা আমারে দাও না, আমারে যেতে, আমারে একা একা ভালো লাগে না, আমিও যে যেতে চাই একটু তাদের সঙ্গে। আমার নবী যেতেন ডেলি ডেলি। আমার নবী যাওয়ার কারণে যত জঙ্গলের পশু পাখি ছিল, যেই জঙ্গলের বাঘ, যেই জঙ্গলের সিংহ, যেই জঙ্গলের যত জন্তু ছিল গো, সমস্ত জন্তুরা আমার নবীকে দেখে তারা নিজেই মুগ্ধ হয়ে যেত। আমার নবীর চেহারা দেখে
যত পশু পাখি যত জন্তু ছিল গো সব জন্তুরা খাওয়া পর্যন্ত ছেড়ে দিত, আমার নবীর দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো। আমার নবীর চেহারা দেখে তারা সব মুগ্ধ হয়ে যেত, আমার নবীর চেহারা দেখে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, আমার নবীর চেহারা দেখে তাদের ভোগ পিয়াসা সব মিটে যেত। ওই জন্তুগুলো আমার নবীর সামনে সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। ওই দায় হালেমার ছেলেরা দেখতে পেত যেই বাঘ ভাল্লুকদেরকে দেখে, যেই সব জন্তুকে দেখে আমরা বড় ভয় করি, কারণ আমাদের ছাগল কখন তুলে নিয়ে চলে যেতে পারে। কিন্তু দেখা যায় জঙ্গল থেকে বেরিয়ে দূর থেকে যেন আমার নবীকে তাকিয়ে তাকিয়ে দেখে, আমার নবীর চেহারার দিকে যেন তাকিয়ে থাকে। ও বাবা ভাই, একদিন এমন হয়ে গেল আমার নবীজিকে সেদিন পাঠানো হলো না, আমার নবী সেই দিনে গেল না। কিন্তু দেখুন না বাবা, আমার নবীর শরীরটা সেই দিনে একটু ভালো লাগে না, যার জন্য আমার মায়ার নবী দয়ার নবী তারপরেও যেতে চাই। কিন্তু দাই হালেমা বলে বাবা রে, এই অবস্থাতে তোমার যেতে হবে না, যেতে হবে না। সেদিন গেল না। হঠাৎ করে দেখতে পাই বন জঙ্গলের মধ্যে যেই বাঘ ছিল, যারা ছিল গো, যেই সব জন্তু ছিল, যারা আমার নবীর চেহারা দেখে তাদের ক্ষুধা মিটে যেত, যেই চেহারা দেখতে গেলে যতই ভোগ লাগুক না কেন, পিপাসা লাগুক না কেন, সব মিটে যেত। কিন্তু আজকে হঠাৎ করে আমার নবী যে যায়নি, যার জন্য সব পাগল পাড়া হয়ে গিয়েছে। সবাই সমালোচনা করে ভাই, এক অপরের কাছে গিয়ে বলে ভাই আজকে মুহাম্মদ আসে না। দেখো আমার নবীর কি সম্মান, যেই জঙ্গলের জন্তু যারা মানুষকে দেখে, যাদেরকে মানুষ দেখে পর্যন্ত ভয় করে, কিন্তু সেই জন্তুগুলো আমার নবীকে চিনতে পেরে গিয়েছে। সেই নবী যে যায় না, যার জন্য জঙ্গলের পশুগুলো পর্যন্ত যত ছিল জন্তু, তারা সবাই আলোচনা করে ভাই আমাদের বড় অসুবিধা হয়ে গেল যে মুহাম্মদকে দেখতে পেতাম, যে শ্রেষ্ঠ নবীকে দেখতে গেলে আমাদের পিপাসা সব মেটে যেত। আজকে আর যে তাকে দেখা যায় না, আসে নাই বলে একদিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, সেই দিনও একই অবস্থা, আজকে নবীজি আসে নাই। তৃতীয় দিন চলে গেল, সেই দিনও দেখা যায় আমার নবী দো জাহানের বাদশা আসেনি। বাঘের মধ্যে যে সিংহ ছিল, যে বড় ছিল, প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবেন সমাজের একজন দায়িত্বশীল মানুষ থাকে। পশুদের মধ্যেও একটা, জন্তুদের মধ্যেও দায়িত্বশীল কেউ না কেউ আছে। যে জন্তু ছিল বাবা, যে সিংহটা ছিল, যত জঙ্গলের বাঘ ছিল সবাইকে ডেকে এক জায়গায় একত্রিত করলো। সেই সময় বলে তোমরা কি জানো, যার জন্য আমরা পাগল পাড়া হয়েছিলাম সে আসে না, তোমাদেরকে কেমন লাগে? সবাই ওই সিংহের কাছে বলে না 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 না, আমাদের ভালো লাগে না। বলে তাহলে কি করবে বলো? বলে সেই মুহাম্মদকে যদি দেখতাম তাহলে কতই না ভালো হতো, কারণ এই জঙ্গলে এমনিতেই খাওয়ার আমাদের কোনো ব্যবস্থা নাই, আমরা কোনো পশু পাখি কাউকে ধরতে পারি না। যে মুহাম্মদকে দেখতে গেলে আমাদের পিপাসা সব মেটে যেত, আমাদের ক্ষুধা লাগতো না, কোনো মতেই কোনো অসুবিধা হতো না। সেই সময় বাঘ বলে যদি সত্যিকারই সেই নবীকে দেখতে চাও তাহলে একটা রাস্তা আছে, একটাই ব্যবস্থা করা যায়। সবাই বলে কি করা যাবে, কি এমন কাজ রয়েছে? বলে যদি চাও তোমরা আমার নবীকে দেখতে, বলে কি করতে হবে বলো গো? বলে সব থেকে যেই হালেমার যেটা বড় ছাগল আছে, যেটা সব থেকে সেরা ছাগল আছে, যেই ছাগলটা সব থেকে বেশি বড় আছে, সেই ছাগলটাকে তুলে নিয়ে আমাদেরকে জঙ্গলে চলে আসতে হবে। কিন্তু খবরদার কেউ কোন রকমের জখম করবে না, কোনো আঘাত দিবে না, যেন ওই ছাগলটাতে কোনো একটু স্পট না পড়ে যায়। শুধুমাত্র ছাগলটাকে ধরে জঙ্গলে নিয়ে আসবে,
এই হাদায় হালেমার বাচ্চারা গিয়ে যেমনি বলবে নবী মুস্তাফা থাকবে না বাড়িতে বসে, কারণ মায়ের ছাগলটা চলে যাবে, এটা কখনো সহ্য করবে না। আমার নবী যেমনি আসবে নবীর সামনে ছাগলটা হাজির করে দিব, আমরা কেউ কোনো কষ্ট দিব না, আমরা ছাগলটাকে কোনো মতেই খাবো না। নবীর সামনে ছাগলটা হাজির করে দিব, আমার নবীর দিদার হয়ে যাবে, নবীর চেহারা দেখে নিব, কোনো কষ্ট হবে না। যা আমাদের ক্ষুধা আছে, যেই কষ্টের মধ্যে আছে সব মিটে যাবে। এটাই একটা রাস্তা আছে, যেই করে হোক না কেন ছাগলটা আমাদেরকে তুলে নিতে হবে। যেই বড় সব থেকে বড় ছাগল ছিল গো, সেই ছাগলটাকে তুলে নিয়ে চলে আসলো জঙ্গল থেকে। জঙ্গলের যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে তুলে নিয়ে, অতগুলো ছাগল আছে কাউকে তুললো না, যেটা সব থেকে বড় আছে সেটাকে খপ করে তুলে নিল। আর বাঘে ওই জঙ্গলের মধ্যে ওই বাঘে ছাগলটাকে নিয়ে জঙ্গলে ঢুকে গেল। তাই হালেমার ছেলেরা দেখতে পেয়ে গেল, চিৎকার করে মা 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 বলে চলে গেলেন বাড়িতে। বলে মা, ওগো মা, বড় সর্বনাশ হয়ে গেল মা। কি হয়েছে বেটা বলো? বলে মা গো, আমাদের যে ছাগলটা ছিল, যে বড় ছাগলটা ছিল, সেই ছাগলটা নিয়ে চলে গেল। কে নিয়ে গেল বেটা? বলে আমাদের ছাগলটাকে, যে একটা বড় দেখলাম জঙ্গল থেকে একটা বড় বাঘ এসে ছাগলটাকে খপ করে তুলে নিল। এ মা, দেখলাম আমি এতগুলো ছাগল আছে, কাউকে না তুলে ভিতরে ঢুকে যেটা বড় ছিল মা, সেই ছাগলটাকে তুলে নিল। সেই ছাগলটাকে নিয়ে চলে গেল মা, জঙ্গলে নিয়ে চলে গেল গো মা। ও মা, আমাদের মন বলে আর সেই ছাগলটাকে পাওয়া যাবে না গো মা। হয়তো এতক্ষণ পর্যন্ত, এখন পর্যন্ত ওই ছাগলটাকে খেয়ে ফেলেছে, ওই ছাগলটা হয়তো শেষ করে দিল। আমার নবীর কানে গিয়ে আওয়াজটা পৌঁছে গেল। আমার নবী ঘরে শুয়েছিল বাবা, নবীজি আমার সঙ্গে সঙ্গে উঠে বসে গেল। যেমনি উঠেছে বলে ও মা, কে নিয়েছে? কে কি বলছে? বলে দেখো না, আমাদের যেটা বড় ছাগল ছিল সেই ছাগলটাকে তুলে নিয়ে চলে গেল। নবী আমার বলেন ও মা, ওগো মা, তুমি চিন্তিত হয় না মা, চিন্তার কোনো কারণ নাই মা। ছাগলটা নিয়ে গেল তো কি হয়েছে? আমি তোমার কলেজার টুকরা সন্তান আছি মা, চিন্তা করো না মা। আমি এক্ষুনি যাচ্ছি, দেখিয়া জঙ্গলের কোনটা বাঘ আমার ছাগলটা নিয়ে গেল। চলে গেল জঙ্গলে, আওয়াজ দিয়ে বলে ও জঙ্গলের যত পশু আছে, যত ধরনের জন্তু আছে, তোমরা একটু আজকে বাইরে আসো, আমি মুহাম্মদ ডাকি। যেমনি বলেছে, সবার থেকে যে সিংহ বড় ছিল সেই সিংহ বাঘ বলে ও ভাইরা, তোমরা সবাই আমার পিছনে পিছনে আসো। আর ওই বড় বাঘটা আমার নবীর কথা শুনে গো, ওই ছাগলটাকে আবার তুলে নিয়ে আমার নবীর সামনে গিয়ে রেখে দিল। যেমনি তুলে নিয়ে গিয়েছিল তেমনি আবার আমার নবীর সামনে রেখে দিল। আমার নবীজি বলে, তোমার সাহস কি করে হলো? এই আমার ছাগলটাকে, আমার মায়ের ছাগল তুমি তুলে নিয়ে গেলে। সেই সময় নিজের ভাষাতে, যে নবী সবার ভাষা বুঝতে পারে, আমার নবীজির সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসলে আপনার মায়ের ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে যাইনি। কি জন্য নিয়ে গেলে তাহলে? কেন নিলে? বলে এই জন্যই নিয়ে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন ধরে আপনার দেখা হচ্ছিল না, আপনার দিদার পাচ্ছিলাম না, যার জন্য আমাদের যে ভালো লাগে না, এই জন্যই আমরা মনের পরিকল্পনা নিয়েছিলাম যে আপনার মায়ের ছাগলটাকে তুলে নিতে হবে। আর যদি ছাগলটা তুলে নি তাহলে আপনি তো চলে আসবেন অতি সহজে। আর আপনি যদি চলে আসেন তাহলে আপনার দর্শন পেয়ে যাব। আর আপনার দর্শন পেয়ে গেলে আমাদের ভোগ পেয়াসা বেদনা সব দূরে সরে যাবে। নবী গো, অন্য কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য ছিল যে আপনার এই নুরানি চেহারাখানা যেন আমরা দিদার করতে পাই, এটাই আশা নিয়ে এসেছি।
আমার নবী দেখছেন ছাগলটাকে যে এক চুল জাররা বরাবর কোথাও বাঘে যে ধরেছে, বাঘে যে ধরেছে কোন জায়গায় একটু আঘাত হয়, একটু যে লাগবে কোন জায়গায় হয়তো দাগ পড়ে যাবে, স্পট পড়ে যাবে, কোথাও পাওয়া গেল না। কারণ যদি একটু স্পট পড়ে যায়, কারণ নবীজির কষ্ট হবে, আর নবীর কষ্ট হলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। যার জন্য বাঘ পর্যন্ত আমার নবীর মায়ের দা হালেমার ছাগলটাকে কোনো কষ্ট পেতে দিল না। নবীজি আমার বেরিয়ে গেলেন, সেখান থেকে চলে আসলেন, আবার বাড়িতে আসলেন। আমার নবীজির এমনি করে একবার নয়, দুইবার নয়, আমার নবীজির সিনা মোবারককে 4 বার চাক করা হয়েছিল। কতবার? 4 বার করা হয়েছে। এই যে ওপেন সার্জারি, হার্ট সার্জারিটা বেরিয়েছে কোথা থেকে? ওই সেখান থেকে, যে আমার নবীজি সর্বপ্রথমে আল্লাহর ফেরেশতারা এসে করেছিল, ওইটাকে রিসার্চ করে আজ ডাক্তাররা ওপেন সার্জারি, হার্ট সার্জারি করছে না? অনেকের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, ওইখান থেকে জেনেছে যে হার্ট ব্লক হয়ে গেলে কেমনে কি করতে হবে, এটাই জানা। এ বাবা ভাই, আমার নবী দো জাহানের বাদশা, যার নাই পৃথিবীতে তুলনা, যার তুলনা করা যাবে না। এই নবীর বিষয়ে আমরা কত আর বলবো, জীবন শেষ হয়ে যাবে, জীবনী তিনার ইতিহাস বলে শেষ হবে না। এই আমার নবীজি যখন পূর্ণ বয়স হয়ে গেল, সেই সময় নবীজিকে নিয়ে 2 বছর যখন পার হয়ে গেল, আর রাখা যাবে না, আমার নবীজিকে নিয়ে আসবেন বাড়িতে। কোথায়? মক্কাতে। বড় মনে দুঃখ, হাই রে, এতদিন ধরে রাখলাম, আর এখন রাখতে পাবো না, কি করে আমার আর সময়টা কাটবে, কেমনি আমি থাকবো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আমাকে যে করে হোক না কেন নিয়ে চলেই যেতে হবে। হালেমা আমার মায়ার নবী, দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে চলতে লাগলেন। চলছেন, আগে দিকে বাড়ছেন, বাড়ি যাচ্ছেন। মক্কায় নিয়ে আসেন আমার নবীকে, দো জাহানের বাদশাকে সঙ্গে করে নিয়ে আসেন। দেখুন বাবা, আমার মায়ার নবী, দয়ার নবী কেমন ছিলেন। আমার নবীজিকে মদিনায় নিয়ে মক্কায় নিয়ে আসবে, রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে একটা জায়গায় এসে পৌঁছালো, যেই জায়গাতে আমার নবীজিকে নিয়ে যাবেন। এক জায়গাতে দাঁড়িয়ে গেলেন, দেখতে পাওয়া যায় ওই হালেমা দেখছে গো, অনেক লোক দল বসেছে, পুরনো পুরনো বইগুলো, বই পুস্তক তারা পড়ে। দাই হালেমা সেই সময় আমার নবীজিকে উঠ থেকে নামিয়ে বলেন, বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমার একটু জরুরি দরকার আছে, আমি একটু তাড়াতাড়ি আমার জরুরিটাকে সেরে নিই, কারণ অনেকের দরকার লাগে, বাথরুমের প্রয়োজন পড়বে। যার জন্য দাই হালেমা গেলেন। বাবা রে, যেমনি গিয়েছে বাবা, বাথরুম সারার পরে যেমনি এসেছে, আমার নবীজিকে যেই জায়গায় রেখেছিল আমার নবী সেই জায়গায় আর না, নবী নাই। দাই হালেমার মাথা ঘুরে গেল। আল্লাহ গো, ওগো মাওলা তাআলা, যেই কলেজার টুকরা সন্তানকে এতদিন ধরে বড় করে নিয়ে আজ আমি আমিনার কাছে রাখতে যাব, আজকে সেই সন্তান আমি রাখলাম, এই জায়গাতে দাঁড় করলাম, আজকে কে নাকি নিয়ে চলে গেল। হয়তো মনে হয় তাকে কোথাও কেউ তুলে নিয়ে চলে গেল, কেউ কিডন্যাপ করে দিল নাকি, কোথাও নিয়ে চলে গেল নাকি। দাই হালেমা ওযুর নয়নে কাঁদে। যেই জায়গাতে লোকজন বসেছিল তাদের নিকটে গিয়ে বলে, বাবারা তোমরা কি কেউ বলতে পারবে আমার কলেজার টুকরা এখানে দাঁড়িয়ে ছিল, তাকে তোমরা কি কেউ দেখেছো, কোন দিকে গেল, কে তুলে নিয়ে চলে গেল? তারা বলে, মারে
আমরা বই পড়তে ব্যস্ত ছিলাম, আমরা বলতে পারবো না তোমার ছেলের ব্যাপারে। এমনি করে বাবা সবার কাছে গিয়ে পৌঁছাই, কেউ বলতে পারে না। আমেনার ওই হালেমার সামনে হঠাৎ করে একটা লোক পাঞ্জাবি পরে, পায়জামা পরে, বড় বড় দাঁড়িয়ে আছে মুখে, আর সামনের দিকে হালেমার দাঁড়িয়ে গিয়েছে। বলে ও হালেমা, ও মারে, হয়তো মনে হয় মা তুমি কোনো পেরেশানি, কোনো বিপদে আছো। হ্যাঁ গো, আমি সত্যিকারই বিপদে আছি। কি বিপদে আছো? বলে আমার ছেলেটা কলেজার টুকরা সন্তানটা এই জায়গায় ছিল, আমি রেখে গিয়েছিলাম। হঠাৎ করে আমি এসে যেন দেখছি এই জায়গায় নাই, কোথায় চলে গেল, কে তুলে নিয়ে চলে গেল। ওই লোকটা বলেছিল মা রে, তোমার সন্তানকে কে নিয়ে গিয়েছে? আমার একটা রাস্তা আছে, সমাধান হয়ে যাবে। কেমনি সমাধান হবে চাচা বলুন তো? বলে আমার একটা মূর্তি আছে গো, সেই মূর্তির কাছে গিয়ে তুমি বলবে আমার সন্তান কোথায় আছে। যদি তুমি গিয়ে আমার মূর্তির সামনে দাঁড়াও, তাহলে তোমার সন্তানের ঠিকানা পরিচয় দিয়ে দিবে। তাই হালেমা বুঝে গেল যে এটা অন্য কেউ নয়, এটা হলো শয়তান। কারণ শয়তান ছাড়া তো এমনি কথা বলতে পারে না। বলে না 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 না, আমি যাব না। বলে যদি না যাও তাহলে তোমার সন্তানকে পাওয়া যাবে না। বলে যদিও না পাই তা তো রাজি আছি, কিন্তু আমি মূর্তির